আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলব। সেটি হচ্ছে আপনি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আ আমরা হচ্ছে অনেকে আ সিদ্ধান্তে ভুগতেছি যে আমরা আইপিএস কিনবো না সোলার প্যানেল কিনবো। কোনটা আমার জন্য ভালো হবে বা কোনটা দীর্ঘমেয়াদী হবে, হ্যাঁ? তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনাটা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা আ শুনবেন। আ আমি কিন্তু কোনো বিক্রেতা না, আর আমি কিন্তু কোনো ধরনের হচ্ছে সেলসম্যানও না। আমি কিন্তু একজন টেকনিশিয়ান। আমি দীর্ঘ বছর ধরে কাজ করতেছি একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে। তো আপনাদেরকে এই ভালোর জন্য বা আপনাদেরকে একটু বোঝানো অথবা অনেকে আপনাদেরকে এই বিষয়গুলো জানাবে না যে কোনটা কিনলে আপনার জন্য ভালো হবে। অনেকে দেখা গেল যে আপনার হচ্ছে আইপিএস বিক্রেতা, আইপিএস বিক্রি করবে আপনার সঙ্গে ভালো কথা বলে, আবার সোলার বিক্রেতা আপনার কাছে সোলার বিক্রি করবে আপনার আপনাকে তাদের বিক্রয়ের জন্য। তো আমি মূলত ভিডিওটা করতেছি সেটি হচ্ছে আপনার জন্য কোনটা ভালো হবে। সেই বিষয়টা নিয়ে কথা বলব। কোনটা দীর্ঘমেয়াদী হবে অথবা কোনটা হচ্ছে আপনারা লাভবান হবেন, কোনটা লস কম হবে, এই বিষয়টা নিয়ে আমি টোটালি কথা বলব। ভিডিওটি একটু লং হবে, অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আচ্ছা, মূলত আমি প্রথমে আসি, সেটা হচ্ছে আপনারা আইপিএস না সোলার প্যানেল কিনবেন। তো মূলত আমি আপনাদেরকে বলব সোলার প্যানেল কেনার কথা। তো আইপিএস কেন কিনবেন না এবং সোলার প্যানেল কেন কিনবেন, এই ২ টাই আমি আজকে আপনাদেরকে বিশ্লেষণ করে বলব। মূলত ফার্স্ট হচ্ছে আইপিএস আপনি কিনবেন না কেন? বা আইপিএস কিনবেন কেন? আইপিএসটা হচ্ছে ব্যয়বহুল একটা খরচ। এখন আইপিএসটা ব্যয়বহুল খরচ কী জন্য? সেটা হচ্ছে আপনি যদি আইপিএস ইউজ করেন, সেক্ষেত্রে আপনি আপনার বাসাবাড়িতে যে ফ্যান লাইটগুলো চালান ইলেকট্রিক মানে পাওয়ারের মাধ্যমে, সেগুলোই আপনি চালাতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এগুলো চালাতে গেলে আপনাকে হচ্ছে একটা ব্যয়বহুল খরচ করতে হবে। যেমন আপনার একটা আইপিএস যদি আপনি ২ টা ফ্যান বা ৩ টা ফ্যান অথবা ২-৩ টা লাইট চালাইতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা আইপিএস কিনতে হবে ১০ থেকে ১২,০০০ অথবা ১৫,০০০ টাকার মধ্যে, নাম্বার 1। নাম্বার 2, এর সঙ্গে আপনাকে ব্যাটারি কিনতে হবে, একটা ভালো মানের ব্যাটারি বা নতুন ব্যাটারি, সেটা পুরান ব্যাটারি দিয়ে হবে না। কারণ আইপিএস হচ্ছে আপনার কারেন্ট ১২ ভোল্টকে কারেন্টে রূপান্তরিত করে আপনাকে হচ্ছে আইপিএস হচ্ছে আম আ এসি পাওয়ার ডেলিভারি দেয়। মানে তার মানে আমরা ১২ ভোল্টকে গুণ করে ২৫০ ভোল্ট বানায়। তারপর হচ্ছে আপনাকে এটা ইলেকট্রিসিটি হিসেবে আপনাকে আইপিএস প্রবাহিত করে। তো এ থেকে কি হয় আপনার যদি ভালো ব্যাটারি মানের ব্যাটারি না হয়, তাহলে হচ্ছে আপনি ২ থেকে ৩ ঘন্টার আ উম উম ব্যাকআপ ছাড়া ব্যাকআপ ভালো ব্যাটারি হলে ২ থেকে ৩ ঘন্টা ব্যাকআপ পাবেন এবং যদি আপনি নরমাল ব্যাটারি কেনেন, সেক্ষেত্রে আপনার ব্যাকআপ ০.৫ ঘন্টা থেকে ০.৫ ঘন্টাও পাবেন না, ১ নাম্বার। ২ নম্বর হচ্ছে আপনি যদি একটা ভালো ব্যাটারি কিনতে যান, সেই ব্যাটারিটার দাম পড়বে আপনারা ধরেন ৳১৫,০০০। সর্বনিম্ন ১০০ এমপিআর এর ব্যাটারি একটা ৳১৫,০০০ পড়বে। একটা আইপিএস এর দাম আপনার ৳১৫,০০০, ৳৩০,০০০। সঙ্গে আপনার ওয়্যারিং আছে। যেটা হচ্ছে আপনার সব জায়গায় হচ্ছে এটা করা যাবে না। সেটা হচ্ছে আপনার আইপিএস এর জন্য আলাদা ওয়্যারিং করতে হয় এবং সঙ্গে আপনার পাওয়ার সকেট আরও বিভিন্ন প্রকার জিনিসপত্র পাওয়া যায়। এগুলো হিসাবে আপনার হচ্ছে দেখা গেল যে আপনার ৪০ থেকে ৳৪৫,০০০ পড়ে যায় এই ৪-৫ টা ৩-৪ টা ফ্যান আর ৩-৪ টা লাইট জ্বালানোর জন্য আইপিএস এর ক্ষেত্রে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি আইপিএস কিনেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পার মান্থলি একটা বিল পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে আপনি যে আইপিএসটা চার্জ করবেন ব্যাটারিটাকে, কারেন্ট গেলে আপনি ব্যাটারিটাকে চার্জ করবেন, সেজন্য আপনাকে বিদ্যুৎ বিল একটা দিতে হবে। মাসে অন্তত আপনার ৳২০০, ৳৩০০ বিদ্যুৎ বিল আসবে ১। ২ নাম্বার হচ্ছে আপনার যদি আ কারেন্ট ঠিকমতো না থাকে, দেখা গেল ২ ঘন্টা আছে ২ ঘন্টা নাই, ২ ঘন্টা আছে ২ ঘন্টা নাই, সেক্ষেত্রে কিন্তু আইপিএস আপনার ব্যাটারিকে ফুল চার্জ করতেও পারবে না। হ্যাঁ? সেক্ষেত্রে দেখা গেল যে আপনার কোনো লাভ হচ্ছে না। বরঞ্চ আরও এটা আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। তারপর হচ্ছে আপনার উম আই আ আপনার বছরে ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে। আপনি ব্যাকআপও বেশি পাচ্ছেন না। আ এক্ষেত্রে আমাদের জন্য আইপিএসটা মনে হয় বেস্ট হবে না। এখন আইপিএসটা হচ্ছে বড়লোকি কারবার। যারা হচ্ছে ঘুষের টাকা আছে অথবা অনেক কিছু আছে, তারা হচ্ছে লিথিয়াম ব্যাটারি কিনবে। তারপর বড় আইপিএস কিনবে। ১০-১২ টা ব্যাটারি কিনবে। বিদ্যুৎ বিলে কোনো সমস্যা নেই। তাদের কত বিল আসে আসুক, সমস্যা নাই। তাদের জন্য হচ্ছে আইপিএসটা ঠিক আছে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত অথবা যারা হচ্ছে নিম্ন আয়ের, তাদের জন্য আইপিএসটা কোনোভাবেই পসিবল না। আর এখন সোলার প্যানেল কিনবেন কি জন্য আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি যদি একটা ৫০ ওয়াট সোলার নেন বা একটা ৫০ ওয়াট অথবা আ ১০০ ওয়াট একটা সোলার নেন, আপনার খরচ পড়বে ধরেন ৳৫,০০০ সর্বনিম্ন। ৳৫,০০০ থেকে ৳৬,০০০, ১ নাম্বার 1।
আর নাম্বার 2 হচ্ছে আপনি যদি নতুন ব্যাটারি কিনেন সেক্ষেত্রে আপনার রেট অনেক বেশি পড়ে যাবে। আপনার সোলারের জন্য কিন্তু নতুন ব্যাটারির প্রয়োজন হয় না। আমাদের অনেক সময় দেখা গেলো যে অটো চালিত যে ব্যাটারিগুলো আছে মানে অটো চালায় যারা তারা হয়তো দেখা গেলো ৬ মাস ৭ মাস অথবা ১ বছর চালানোর পর তাদের কিছুদিনের মধ্যে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। তো ৬ টা ব্যাটারির মধ্যে দেখা যায় যে ২-১ টা ব্যাটারি ভালো থাকে। তো ওরা হচ্ছে কি করে? এটা কেজি দামে বিক্রি করে। তো আপনি ওর থেকে কিছু একটু বেশি দিয়ে আপনি ওই ব্যাটারিগুলো কিনে নিতে পারেন এবং কি আপনি মনে করেন দেখা গেল যে ৪-৫ হাজার টাকা আপনি ব্যাটারিটা পেয়ে যাবেন। আর একটা সোলার প্যানেল যদি আপনি কিনেন, সোলার প্যানেলটার দাম হচ্ছে আপনার পড়বে ধরেন ১০০ ওয়াট যদি নেন আপনি ৪ থেকে ৫ হাজার টাকা পড়বে। আর যদি আপনি ৫০ ওয়াট নেন সেক্ষেত্রে আপনার ২,০০০ টাকা পড়বে। তো একটা সোলার প্যানেল যদি আমি ২,০০০ টাকা দিয়ে কিনি আর একটা যদি পুরাতন ব্যাটারি আমি মনে করেন ধরেন উম আ আ ৪ থেকে ৫,০০০ টাকা দিয়ে কিনি তাহলে আমার খরচ পড়লো কত? ৫, ৬, ৭, ৭,০০০ টাকার মতো। তাহলে ৭,০০০ টাকার মতো খরচ পড়লে আমি হচ্ছে এটাতে কি সুবিধা পাচ্ছি সেটা হচ্ছে আ সোলারে হচ্ছে আমি কি করব? লাইট কিনবো কিছু, যেটা ৳১০০ করে পিস পড়বে। আর আমি সোলারে কিছু ফ্যান বাজারে কিনতে পাওয়া যায়, সেটা ৳১২০০-১৩০০ করে নেয়। আমি সোলারে ২ টা ফ্যান কিনলাম। আর হচ্ছে ২ টা লাইট কিনলাম। তো আমার হচ্ছে এটা ব্যাকআপ পাবো কতক্ষণ? আ সোলারে আমি যদি সারাদিন সূর্যের তাপ থাকে, আমি সারাদিন ব্যাটারি ছাড়া এটা চালাতে পারবো, শুধু জাস্ট সোলারের মাধ্যমে। এবং রাতের বেলা আমি কি করতে পারবো? রাতের বেলা যে আমি ব্যাটারি কিনে রাখলাম, সে ব্যাটারিটা যে অতিরিক্ত চার্জ করে রাখলো ব্যাটারিটাকে, এই ব্যাটারিটা দিয়ে আমি সারারাত এটাকে চালাতে পারবো। আপনি সোলারে যদি একটা নষ্ট ব্যাটারি মানে যে ব্যাটারিটা অটোতে চলে না, সেই ব্যাটারিটি কিনেও যদি আপনি সোলারে চালান, সেক্ষেত্রে আপনার এই সোলারে ব্যাকআপ পাবেন আমার মনে হয় ১০ থেকে ১২ ঘন্টা টানা। ২ টা ফ্যান এবং ২ টা লাইট। আপনি আরও বেশি চালাতে পারেন, সমস্যা নাই। কিন্তু এটা আপনি ব্যাকআপ পাবেন ১। ২ নম্বর হচ্ছে আপনাকে এটার জন্য কোনো বিদ্যুৎ বিল পেমেন্ট করা লাগবে না। কারণ হচ্ছে আপনার সোলার সারাদিনেই আপনার এখন রোদের যে তাপমাত্রা বা যে ওয়েদার রোদে, সে ওয়েদারে আপনার ব্যাটারি চার্জ করার পর অতিরিক্ত যে চার্জগুলো থাকবে, সেগুলো দিয়ে আপনি সারাদিন হচ্ছে আপনি মনে করেন কারেন্ট আছে বাসায়, আপনার দরকার নাই, আপনি ফ্যান চালাবেন না। আপনি সোলারের ফ্যানটা চালায় রাখবেন। আপনার হচ্ছে রুম ঠান্ডাও থাকবে, ব্যাটারি চার্জও হবে এবং কি আপনার বিদ্যুৎ বিলও কমে আসবে। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আপনি মনে করেন আ ৪ ঘন্টা ৫ ঘন্টা কারেন্ট নেই বা ৬ ঘন্টা কারেন্ট নেই আপনার সমস্যা নেই। আপনার দিনের বেলা সারাদিনই তো চলতেছে, সমস্যা নেই। রাতের বেলার জন্য আপনার ব্যাটারি যে আছে ব্যাটারিটা আপনাকে ব্যাকআপ দিবে। এক কথায় বিদ্যুৎ বিল আপনার 50% কমে যাবে। আর আইপিএসে আপনার কি হবে? বিদ্যুৎ বিল আপনার আরও বেড়ে যাবে। সোলারে আপনার বিদ্যুৎ বিলটা আরও কমে যাবে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে এখানে একটা মজার বিষয় দেখেন, সেটা হচ্ছে আপনি যে ৳৫,০০০ দিয়ে ব্যাটারিটা কিনবেন, এই ব্যাটারিটা আপনি হচ্ছে আবার সেম দামে বিক্রিও করে দিতে পারবেন। কারণ আপনি পুরান ব্যাটারি কিনেছেন যে দামে, আপনি সে দামে আবার হচ্ছে পুনরায় মার্কেটে ওই সেম দামে আবার ব্যাটারিটা বিক্রি করে দিতে পারবেন। দেখা গেল যে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, আপনি ওই সেম দামে ব্যাটারিটা বিক্রি করে আবার ওই সেম দামে আরেকটা ব্যাটারি কিনে নিয়ে আসলেন। এখানে আপনার ব্যাটারিতে কোনো লস নেই। আর সোলার প্যানেল তো আপনার একটা সোলার প্যানেল যদি আপনি কিনেন আপনাকে ১০ বছরের জন্য গ্যারান্টি দিবে সোলার প্যানেল কোম্পানি। তাহলে হচ্ছে আপনি একটা জিনিস অনেকে বলে যে হচ্ছে সূর্যের তাপ না পেলে আর সোলার এখন বর্তমানে এমন প্রযুক্তি করেছে তারা যে আপনার আলো থাকলেই চার্জ হবে, হ্যাঁ? আর যদি আপনার সূর্যের তাপ না থাকে, যদি আপনার ওয়েদার গরম না থাকে তাহলে এমনিতেই তো আমাদের ঠান্ডা লাগতেছে বা অত বাতাস লাগতেছে না। সেক্ষেত্রেও তো আমার সমস্যা নেই। তো হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলব ভাই সেটা হচ্ছে এই ৳৫০,০০০ দিয়ে আইপিএস কিনে ২ ঘন্টা আ ব্যাকআপের জন্য হচ্ছে বিদ্যুৎ বিল মাসে, মাসে দিয়ে এটার প্রয়োজন নাই। আপনি যদি কিনেন তাহলে সোলার প্যানেল কিনবেন। এই সোলার প্যানেল কিনলে আপনার হচ্ছে উম আ ১৫ আপনার ১৫ বছর ২০ বছর কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না। আপনি যে ব্যাটারিটা কিনবেন সে ব্যাটারিটা আপনার লসও না। আপনি সেই ব্যাটারিটা আবার পুনরায় হচ্ছে মনে করেন আপনার বিক্রি করে দিয়ে আবার নতুন করে ওই দামে একটা ব্যাটারি নিতে পারছেন। আর আইপিএস এর ক্ষেত্রে আপনার পুরান ব্যাটারি চলবে না। এটা নতুন ব্যাটারি কিনতে হবে। ১ বছর পর ২ বছর পর সেই ব্যাটারিটা ফালায় দিয়ে আবার নতুন করে একটা ব্যাটারি কিনতে হবে। আ ওয়ারিং কস্ট আছে। তারপর ইলেকট্রিক শর্টের একটা বিষয় থাকে। আপনি সোলার প্যানেল আপনি নিজে, নিজে লাগাতে পারবেন। ডিসি ভোল্ট শর্ট করে না। ডিসি ভোল্ট আপনি ২ টা তার নিয়ে এসে নিজে, নিজে আপনি লাগায় দিলেন। ফ্লোর দিয়ে তার নিয়ে দিলেন, সমস্যা নেই। আপনাকে যে ওয়ারিং করতে হবে তা না। আপনার কারেন্ট গেছে আপনি একটা তার টানে নিয়ে যেয়ে প্লাগে ঢুকিয়ে দিলেন। সোলার প্যানেলে আপনি ওখান থেকে ফ্যান চালাতে পারলেন। এইভাবে হচ্ছে আপনি চালাতে পারবেন। তো হচ্ছে মূলত আমি যেটা বলব আপনাকে সেটা হচ্ছে আপনারা আ যারা হচ্ছে এই দ্বিধায় ভুগতেছেন যে আইপিএস কিনবেন না সোলার প্যানেল কিনবেন। আপনি ভাড়া বাসায় থাকেন অথবা হচ্ছে আপনি নিজস্ব বাসায় থাকেন না কেন, যেখানে থাকেন না কেন আমি বলব আপনাদেরকে অবশ্যই আপনারা এই আ সোলার প্যানেল কেনার চেষ্টা করবেন এবং সোলার প্যানেল কিনলে আপনার এটা দীর্ঘমেয়াদী হবে এবং আপনার পরিবেশ বান্ধব হবে এবং আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং আপনি ব্যাকআপ অনেক সময় পাবেন।
সব কিছুই মিলেই আপনার হচ্ছে সোলার প্যানেলটা বেস্ট হয়। কারণ হচ্ছে আমি এজন্য আপনাকে বলতেছি, অনেক আইপিএস ব্যবসায়ী আমার কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। অনেক আইপিএস ব্যবসায়ী আমার কমেন্টে অনেক ধরনের কথাবার্তা বলেছে। তো হচ্ছে আমি যেটা সচেতনমূলক কথা সেটাই বললাম আপনাদেরকে। আ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের ভিডিও আমি দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আর যদি কোনো সহযোগিতা দরকার পড়ে আমার ফোন নাম্বার আমি দিয়ে রাখবো কমেন্ট বক্সে। অবশ্যই আপনারা ফোন করবেন। আমি আপনাদেরকে ভালো সাজেশনটাই দেওয়ার চেষ্টা করব। আর আমি আগেই বলেছি আমি কোনো আইপিএস ব্যবসায়ীও না, কোনো সোলার ব্যবসায়ীও না। আমি একজন টেকনিশিয়ান দীর্ঘ আমি ১৫ থেকে ২০ বছর ধরে আ একটা নারিশ আ আ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে আমি ইলেকট্রিশিয়ান হিসেবে বা কাজ করে কাজ করতেছি। আ এইজন্য আমি হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা জানালাম। অবশ্যই আ আপনারা কেনার সময় ভেবে চিন্তে এই জিনিসটা কিনবেন। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ বলে আমার ভিডিও শেষ করব।